নমস্কার, গ্লোব টিভির কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিটে। অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার, বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী জ্যোতিষী সুব্রত চক্রবর্তী। সাহিত্যে MA BEd, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি গোল্ড মেডেলিস্ট এবং এই বছর নয় 2024-এ সুব্রত তাকে আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ গত বছর সুব্রত তাকে আন্তর্জাতিক সংস্থা HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত করা হয়েছে। আর ভূষিত করা হবে নাই বা কেন, যে কথাটা সবসময় বলি যে দাদার প্রতিকার চমৎকার, দাদার প্রতিকারে উপকৃত আজ বহু মানুষ। আর সেই কারণেই কিন্তু সুব্রততা ব্যস্ত থাকেন তার চেম্বারে, এখানে আসার সময় খুব একটা তার নেই, কাজেই অনেক সময় দেখবেন অনুষ্ঠানের পুনঃপ্রচার করা হয়। দাদার প্রতিকার সম্পূর্ণ চক্রম D38 এবং কর্মভাবা কুবের চক্রম D31 চার্টের উপরে ভিত্তি করে দাদা প্রতিকার করে থাকেন। আপনারা জানেন যে কল্পতরু অনুষ্ঠানে বহু দর্শক শ্রোতা বন্ধু দাদাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুরোধ করেন যে এক একদিন এক একটা বিষয়ের উপরে দাদা যেন আলোকপাত করেন। তেমনি আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে শিক্ষা জীবন এবং কর্মজীবন। শিক্ষা কি করে কর্মের উপরে প্রভাব বিস্তার করছে, কোন গ্রহ নক্ষত্রের মাধ্যমে এটা হচ্ছে, সেই নিয়ে আজকে দাদা আলোচনা করবেন। এবং এই আলোচনাটা যার উপরে ভিত্তি করে দাদা এগোবেন সেটি শঙ্কর চক্রম এবং সংকল্প চক্রম। আর যে সকল দর্শক শ্রোতা বন্ধু সুব্রত দাকে অনুরোধ করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বিষয়টির দিকে আজকে আলোকপাত করার জন্য, তারা হলেন দীপালি বড়ুয়া টালিগঞ্জ থেকে, নেপাল দে বালি থেকে এবং স্বদেশ অধিকারী পাঁশকুড়া থেকে দাদাকে অনুরোধ করেছেন আজকে এই বিষয়টি নিয়ে দাদা যেন বিস্তারিত আলাপ আলোচনা করেন। এবং সেই সঙ্গে তো আপনারা রয়েছেনই যারা মনে করছেন আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি যে কোনো ধরনের সমস্যা নিয়ে সুব্রত দার সঙ্গে কথা বলবেন, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 03325712255266 এবং 033400814337। আসুন আজকের এই কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী আমাদের পরম মিত্র সুব্রত চক্রবর্তীকে। স্বাগত দাদা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার, গ্লোব টিভি সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভি দেখে চলেছেন। প্রত্যেক সোমবার দিন দুপুর 2:40, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে দেখেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই সুন্দর অনুষ্ঠানটি আপনারা যে বাড়িতে বসে দেখছেন, তো ঠিক আমার ক্যামেরার পিছনে গ্লোব টিভি টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। গ্লোব টিভি কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে সুপর্ণাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই হচ্ছে নতুন বিষয় এবং নতুন আলোচনা, এবং এই যে বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করছি এগুলো কিন্তু আপনাদের অনুরোধে। তো আজকে যারা অনুরোধ করেছিলেন তো তাদের নামগুলো দিদি অলরেডি ঘোষণা করেছেন। তো পরবর্তী ক্ষেত্রে আপনারা যদি কোনো কিছু বিষয় জানতে চান অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9831707058, মেইল আইডি subrata7070@gmail.com। তো আজকে যারা আলোচনা শুনতে চেয়েছিলেন তাদের এই আলোচনা চক্রে একজন আমাকে বললেন, তো সেখানে নেপাল দে যিনি ছিলেন এবং দীপালি বড়ুয়া, ওনারা প্রত্যেকেই জানতে চেয়েছিলেন যে দাদা শঙ্কর চক্রটা কি, শঙ্কর চক্র এবং সংকল্প চক্র এই দুটোকে নিয়ে যদি একটু আলোচনা করেন। আমার খুব ভালো লাগছে যে জ্যোতিষের এই যে নতুন বিষয়গুলো মানুষ জানছে, হয়তো তারা জ্যোতিষ শাস্ত্রে কোনো বই পড়েছেন, কারণ এই যে শঙ্কর চক্র সংকল্প চক্র আমি হয়তো মিডিয়াতে এর আগে আলোচনা করিনি। আমাকে বলেছিলেন যে দাদা এই চক্রগুলোকে নিয়ে যদি একটু আলোচনা করতেন, এবং সেখানে অ্যাকচুয়ালি শঙ্কর চক্রটা আমাদের পাঠ করানো হয় বা আমাদের পড়ানো হয় যখন আমরা হায়ার স্টাডি করি, সেখানে আমাদের সাধারণত কর্মজীবনের জন্য কিন্তু পড়ানো হয় যে কর্মজীবনে কোনো জাতক জাতিকা যখন প্রতিষ্ঠা পাচ্ছে বা কিভাবে তারা প্রতিষ্ঠা পেতে পারে, সেক্ষেত্রে শঙ্কর চক্রমের কিন্তু একটা ভূমিকা রয়েছে। সংকল্প চক্রমটা হচ্ছে আমাদের শিক্ষা জীবন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে একজন ছাত্রছাত্রী কিভাবে উন্নতি সাধন করতে পারে। একজন ছাত্র আমাদের এই একটা ক্লাসরুমের মধ্যে যখন কোনো শিক্ষক পড়াশোনা করান তখন কিন্তু 50 বা 60 জন বা 70 জন বা আরো ক্লাসে বেশি বা একাধিক বা আরো কম থাকতে পারে, কিন্তু সেখান থেকে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে এবং সেখান থেকে সবাই কিন্তু
শিক্ষার, অর্থাৎ সেই স্যারেরই পড়াশোনা করছে, অর্থাৎ শিক্ষক তো সবাইকেই সমান শিক্ষা দিয়ে থাকে, কাউকে কম বেশি দেখেন না, কিন্তু আমরা কতটা তার থেকে ধারণ করতে পারছি, এই যে ক্ষমতাটা, আমার বুদ্ধির ক্যাপাসিটি, আমি কতটা নিজেকে সময় দিতে পারছি, আমি কতটা পড়াশোনার প্রতি ভালোবাসা জন্মাচ্ছি, আমি কতটা ভালো রেজাল্ট করতে পারছি, আমি কতটা ভালো করে মনোসংযোগ নিবিড় করতে পারছি, এই পুরোটাই কিন্তু আমি জানতে পারবো আমাদের সংকল্প চক্রের মাধ্যমে। এবং এই দুটির চার্ট কিন্তু আলাদা আলাদা নাম্বার রয়েছে, যেটা আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় সংকর চক্রমকে D30 এবং সংকল্প চক্রকে D25 হিসাবে কিন্তু ধরা হয়। তো আমি একটু শর্ট ফর্মে আলোচনা করে দেব, কারণ এই দুটো চক্রম কিন্তু অত্যন্ত বিশাল বড় একটা সাবজেক্ট। তো প্রথমেই যদি আমি চলে আসি সংকর চক্রম নিয়ে, অর্থাৎ কর্মজীবনটাকে নিয়ে, অনেক জাতক জাতিকাদের মধ্যে দেখবেন কর্মজীবনে প্রচুর পরিমাণে স্ট্রাগল হয়। অনেকে দেখবেন খুব শিক্ষিত, অনেক শিক্ষিত ছেলে মেয়ে, কিন্তু তারা সঠিকভাবে কর্মজীবনে প্রতিষ্ঠা পাচ্ছে না। আমি মাঝখানে একটা কাজের জন্য, আমার যেহেতু চেম্বার রয়েছে, আমি দুর্গাপুরে গিয়েছিলাম। তো সেইখানে গিয়ে আমি হঠাৎ করে আমার যেহেতু গাড়িটা খারাপ হয়, তখন আমি কিছুটা রাস্তা, আমি যে আপনারা প্রত্যেকেই জানেন যে টোটোতে করে আমি কিন্তু গিয়েছিলাম। তো তখন ওই ছেলে, একদম বাচ্চা ছেলে, আমি ছেলেটির সঙ্গে কথা বললাম। সেটি কথা বললাম যে ভাই তুমি দেখতে শুনতে ভালো বেশ, আমি হঠাৎ করে কথা বললাম তুমি পড়াশোনা করেছো বা এই লাইনে আসছো, কেন এসছো, কি কারণ? তখন বলছে দাদা আমি পড়াশোনায় খুবই ভালো ছিলাম, আমি MA পাস করেছি, ইতিহাস নিয়ে পড়াশোনা করেছিলাম, কিন্তু তারপরেও আমি সঠিকভাবে কিন্তু চাকরি পরীক্ষায় দিয়েছিলাম, কিন্তু আমি উত্তীর্ণ হতে পারিনি, এবং আমার যেহেতু জেনারেল কাস্ট। তো সেটা শুনে খুব খারাপ লেগেছিল। অর্থাৎ সেই ছেলেটি ইতিহাসে MA করেছে, করার পরেও কিন্তু কর্মের তাগিদে, সংসারের তাগিদে, হয়তো সে বলছে দাদা আমি কিন্তু এখনো পরীক্ষা দিয়ে যাচ্ছি, এমন নয় যে পড়াশোনা ছেড়ে দিয়েছি, কিন্তু তার পাশাপাশি আমি কিন্তু কর্মজীবনকে নিরূপণের জন্য আমাকে কিন্তু এই পেশাটাকে সাইডে বেছে নিতে হয়েছে। কারণ যেহেতু আমার বাবা অসুস্থ, বাবা একটা সময় টোটো চালাতেন, বাবা এখন কাজে যেতে পারেন না, আমাকে সেই দায়িত্বটা নিতে হয়েছে। অর্থাৎ এরকম তো একটা সামান্য উদাহরণ, এরকম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যদি আমরা খুঁজি, ভুরি ভুরি কিন্তু উদাহরণ রয়েছেন যে তারা বহু শিক্ষিত বেকার ছেলে, তারা কিন্তু সঠিক তাদের মান বা যোগ্যতা অনুযায়ী তারা কিন্তু কর্ম পান না। এই যে কর্ম পান না, তার জন্য আমরা সাধারণত, আমি যে কোনো ক্ষেত্রে কিন্তু যে চারটা বিচার করে থাকি বা যে চক্রমটা বিচার করে থাকি, সেটা হচ্ছে সম্পূর্ণ চক্রম, কর্মভাবা কুবের চক্রম। এবার একজন যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছেন দাদা সংকর চক্রম নিয়ে বলতে, কর্মজীবনের উপর সেটা প্রভাব কি, সাধারণত এটা একটা আরো ভ্যারিয়েশন, ডিপলি ভ্যারিয়েশন। সেখানে হচ্ছে কি, যদি আমি শর্ট ফর্মে বুঝিয়ে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা সংকর চক্রমকে সাধারণত তিনটি জায়গাকে আমরা দেখব এবং তিনটি গ্রহকে দেখব। সেটা হচ্ছে কি, লগ্ন ভাব, নবম ভাব এবং দশম ভাব। সংকর চক্রম যদি আপনাদের কারো করা থাকে বা যদি কারো লাইফ পুষ্টি করা থাকে, সেখানে দেখবেন D30 বলে যে চার্টটা করা থাকে, সেখানে আপনি আপনার লং বলে যেখানে লেখা আছে বা অ্যাসেন্ডেন্স বলে লেখা আছে ASC, ওটাকে বলা হচ্ছে 1 নম্বর ঘর। সেখান থেকে নবম ভাব, দশম ভাব এবং তিনটি গ্রহকে আমরা দেখব, সেটা হচ্ছে রবি, বুধ এবং বৃহস্পতি। যদি কারো জন্ম ছকে অর্থাৎ D30-তে বা সংকর চক্রমে কিছুভাবে এই তিনটি গ্রহের সঙ্গে অর্থাৎ রবি, বুধ, বৃহস্পতির সঙ্গে লগ্নের সংযোগ খুব ভালো হয়ে থাকে, তাহলে কিন্তু তার শিক্ষা জীবন খুব ভালো হয়। কিন্তু এই তিনটি গ্রহের সঙ্গে সংযুক্তিকরণ হওয়ার পর যখন ভাগ্যপতি অর্থাৎ নবমপতির সঙ্গে রবি, বুধ, বৃহস্পতি কোনো কিছু সংযুক্তিকরণ থাকে না, অথচ দশমপতির সঙ্গে সংযুক্তিকরণ থাকে, তাদের কিন্তু কর্মজীবনে কিন্তু ভাগ্য বিড়ম্বনা দেখতে পাওয়া যায়। অর্থাৎ তিনি প্রকৃত শিক্ষা করেন বা কর্মজীবনের জন্য চেষ্টা করে যাচ্ছেন, দশমপতি ওকে কর্মজীবনে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তৈরি, কিন্তু নবমপতির যেহেতু সংযুক্তিকরণ নেই রবি, বুধ বা বৃহস্পতির সঙ্গে, তাই জন্য সেই জাতক এবং জাতিকার মধ্যে কিন্তু এই প্রবলেমটি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। যারা হয়তো কর্মের জন্য বহু চেষ্টা করছেন, কিন্তু যোগ্যতা অনুসারে তার কিন্তু কর্ম তিনি পাচ্ছেন না। এবার এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যেহেতু রবি বুধের সঙ্গে লগ্নপতির সংযোগ হচ্ছে সংকর চক্রমে বা দশমপতির সংযুক্তিকরণ হচ্ছে, তাহলে এই জাতক জাতিকাটা কিন্তু কোনো মতে তাদের জীবনযাপনকে চালায় বা ছোট কোনো কর্মের সঙ্গে যুক্ত হয় বা ব্যবসা করে তারা কিন্তু সংসার চালায় বা নিজের জীবন অতিবাহিত করে, কিন্তু কখনোই নিজের স্বপ্নকে কিন্তু তারা পূরণ করতে পারে না। অনেকের ক্ষেত্রে দেখবেন গাধার মতো খেটে যাচ্ছে সারাদিন, প্রচুর পরিমাণে কর্ম সম্পাদন করছেন, পরিবারের জন্য সমস্ত কিছু নিজেকে নিগড়ে দিচ্ছেন, কিন্তু তারপরেও
তার নিজের যে ব্যক্তিগত কিছু স্বপ্ন, কিছু চাহিদা, তার কোনো কিছু হয়তো নিজস্বতা কিছু রয়েছে, সেগুলো কিন্তু তিনি পূরণ করতে পারেন না এই রবি বুধের সঙ্গে নবমপতির সংযুক্তিকরণ না থাকার জন্য। তাহলে আমাদের কাছে যখন কোনো জাতক জাতিকা আসে, আমরা সাধারণত কি করি, আমরা তার ন্যাটাল চার্টটাকে তৈরি করার পর তার দশা, অন্তর্দশা, সাড়ে-সাতি, তার মাঙ্গলিক, তার কেমন্দ্রুক যোগ এইগুলোর উপর ফেলে দিই। কিন্তু আমরা এই যে শঙ্কর চক্রম, আমি আজকে কেন বলতে বাধ্য হলাম, কারণ আমাকে একজন রিকোয়েস্ট করেছেন, দাদা এটা বলুন। আমিও চাই, আমি প্রত্যেকটা বিষয়, আমি দেখবেন গ্লোব টিভিতে আমার যে বিষয়গুলো থাকে প্রত্যেকদিন নতুন আলোচনা, তো আমিও চাই আপনারাও কোনো বিষয় যদি জানতে চান, আমার এই এপিসোডগুলো করতেও খুব ভালো লাগছে যে আপনারা নতুন নতুন বিষয় জানতে চাইছেন। তো শঙ্কর চক্রম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ফোনে আলোচনা মানে অবশ্যই আসবো, কোনো বন্ধু আসছেন তার আগে ফোনটা একদমই তাই। নমস্কার, স্বাগত জানাই আপনাকে কল্পতরু অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই, মালদা থেকে বলছিলাম। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ 2005, 16 নভেম্বর। 16ই নভেম্বর 2005। জন্ম সময়? সকাল 12টা, বেলা 12টা। জন্মস্থান? মালদা। মালদা। আচ্ছা, জন্মস্থান হচ্ছে মালদা। দাদার অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ দেখি, ভালো লাগে স্যারের অনুষ্ঠান। আচ্ছা, আপনার নামটা কি দাদা আরেকবার? প্রীতম ছেত্রী। প্রীতম ছেত্রী। আচ্ছা, বুধবার ছিল কি? হ্যাঁ বুধবার ছিল। বুধবার ছিল। লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি, নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, প্রতিপদ কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল, গণ হচ্ছে দেবারি বা রাক্ষসগণ। এগুলো কি জানা ছিল? হ্যাঁ জানা ছিল। আচ্ছা, এই যে সূর্য সিদ্ধান্ত যোগ, পক্ষীর যোগে জন্ম তোমার ক্ষেত্রে, এই পক্ষীর যোগে যাদের জন্ম হয় তাদের একটা জিনিস কি বলতো, তাদের প্রচন্ড পরিমাণে ভেতরে ট্যালেন্ট থাকে, তাদের ভেতরে কিন্তু ট্যালেন্ট থাকে এবং তারা কর্মজীবনে কিন্তু খুব ভালো প্রতিষ্ঠা লাভ করে। তোমার জন্মছকটা যদি আমি একটু অ্যানালাইজ করি, তাহলে দেখো তোমার জন্মছকে যেটা আমি দেখতে পাচ্ছি যে বুধটা রেট্রোগেট অবস্থাতে রয়েছে, মঙ্গল সক্ষেত্রগত, চন্দ্র কিন্তু তুঙ্গী অবস্থাতে রয়েছে। এটা যথেষ্ট ভালো চার্ট, কিন্তু লগ্ন সাপেক্ষে রাহুর কম্বিনেশন থার্ড হাউসে এবং মঙ্গল সক্ষেত্রগত চতুর্থ স্থানে রয়েছে, পঞ্চমে তোমার ক্ষেত্রে চন্দ্র রয়েছে এবং শনি হচ্ছে সপ্তম ভাবে অবস্থান করছে। দেখো প্রীতম, তোমার কর্মজীবন নিয়ে কি প্রশ্ন রয়েছে বা হায়ার এডুকেশন? হ্যাঁ, কেরিয়ার রিলেটেড। দেখো আজকে যেহেতু যে বিষয়টা আলোচনা করছি, আমি তোমার ক্ষেত্রে একটু শঙ্কর চক্রম নিয়ে চলে আসি। তোমার যেহেতু রবি, বুধ এবং বৃহস্পতির সাথে লগ্নের কম্বিনেশন কিন্তু রয়েছে, তার মানে তোমার শিক্ষা জীবন কিন্তু যথেষ্ট ভালো হবে। কিন্তু তোমার শিক্ষা জীবন ভালো হলেও এই রবি, বুধ এবং বৃহস্পতির সাথে যেহেতু শুক্র এবং রাহু একত্রীকরণ হয়ে গেছে এখানে লগ্নভাবের সাথে, তোমার উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট তুমি যতটা ভালো আশা করেছো সেই অনুপাতে কিন্তু হয়নি বা হবে না। ফার্স্ট। সেকেন্ড যে বিষয়টা, তোমার রবি বুধের সঙ্গে দশমপতি সংযুক্তিকরণ রয়েছে, আমি একটু আগে বলছিলাম, কিন্তু নবমপতি সংযুক্তিকরণ রবি বুধ সঙ্গে রয়েছে কিন্তু বৃহস্পতির সঙ্গে নেই, যার জন্য দেখা যাবে কি, যেহেতু রবি বুধের সঙ্গে সংযুক্তিকরণ নবম ভাবের সঙ্গে রয়েছে, বৃহস্পতির সাথে নেই, তাহলে তোমার ক্ষেত্রে কর্মজীবনে প্রতিষ্ঠা পেতে কিন্তু ভাই একটু স্ট্রাগল পেতে হবে। কিরকম স্ট্রাগল না, তুমি হয়তো গভর্নমেন্টের এক্সামের জন্য পরীক্ষা দিতে পারো বা গভর্নমেন্ট চাকরির জন্য পরীক্ষা দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি বারবার চেষ্টা করো, সেখানে কিন্তু বাধা বিপত্তির একটু শিকার হবে। যেটা মেন প্রবলেম হবে সেটা তোমার ক্ষেত্রে হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক বা মনোসংযোগের অভাব এবং মন থেকে একটা ভয় পাওয়া, ভয় ভীতি হয়ে যাওয়া। বুঝতে পেরেছো? এই বিষয়টা কিন্তু তোমার ক্ষেত্রে খুব। হ্যাঁ বলো। বলছিলাম আমার কি গভর্নমেন্ট জব আছে, আর গভর্নমেন্ট জব থাকলে কোন প্রফেশন নিয়ে আগালে ভালো হবে? তোমাকে আমি কি বললাম একটু আগে, যেগুলো আমি বলছিলাম সেগুলো শুনছিলে? হ্যাঁ। তাহলে সেখানে আমি কি বলছিলাম একটু আগে, যে গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা তুমি দিতে চাইছো, কিন্তু সেক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে তোমার একটু সমস্যা রয়েছে। তোমার মেন প্রবলেমটা তোমার কনসেন্ট্রেশন ব্রেক হওয়া এবং সেক্ষেত্রে মনোচঞ্চলতা। এটা কি হয় প্রচুর পরিমাণে? বুঝতে পারো? এটা হয় একদম। তো এর আগে কোনো এক্সামে বসেছো গভর্নমেন্টের? না, এর আগে কোনো এক্সামের জন্য বসা। প্রিপারেশন নিচ্ছ তাই তো? একদম প্রিপারেশনটা নাও, কিন্তু তোমার ক্ষেত্রে যেটা আমি বারবার বলবো, রবি বুধের সংযুক্তিকরণ নবমপতির সঙ্গে রয়েছে, বৃহস্পতির সাথে যেহেতু নেই, গভর্নমেন্ট সার্ভিসের যোগ 80% পজিটিভ, কিন্তু যে 20% নেগেটিভ আছে সেটা যদি পারো বৃহস্পতির প্রতিকারটা নবমপতির সঙ্গে একটু করিয়ে রেখো, তাহলে গভর্নমেন্ট সার্ভিস কিন্তু 100% তোমার ক্ষেত্রে হবে প্রীতম। ঠিক আছে? আচ্ছা।
একদম। বলছিলাম হেলথ রিলেটেড প্রবলেম। তুমি কোন জায়গা থেকে যদি দিতে পারো, তোমার ক্ষেত্রে দুটো জায়গা খুব ভালো হতে পারে, সেটা হচ্ছে ব্যাংক এবং রেল। রেল এবং ব্যাংকের উপরে তুমি কিন্তু ট্রাই করো, এবং তোমার মনে হয় প্যাশন এই দুটোর উপরেই আছে কিছু একটা। একদম একদম তোমারও আছে, এটাও বলা যায়। যাই হোক, তো তুমি এই দুটোর উপর একটুখানি ফোকাস করো, এবং যদি পারো তোমার গার্জেনকে সাথে করে নিয়ে এসে নবমপতির সাথে বৃহস্পতির একটা প্রতিকার করিয়ে রেখো, দেখবে তোমার খুব চটজলদি কিন্তু কর্মজীবনে তুমি প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ভালো থেকো। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন সুব্রত দাকে দেখাবেন, যারা মনে করছেন সুব্রত দার চেম্বারে আসবেন, দেখুন স্ক্রলে বুকিং নাম্বার যাচ্ছে 9874207060, এছাড়া 9831707058। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। সোমবার শ্যামবাজার, ফরিয়াপুকুর, মঙ্গল ও রবিবার গড়িয়া, বুধবার দুর্গাপুর, বর্ধমান, বৃহস্পতিবার নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে 6টা থেকে 8টা। এছাড়াও বৃহস্পতিবার ব্যারাকপুর 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দোতলায় বিকেল 4টে থেকে 6টা। শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, শনিবার হাওড়া বালিবাজার, এছাড়াও পূর্ব মেদিনীপুর এগরা, পশ্চিম মেদিনীপুর বালিচক ডেবরাতে আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আশা করি জানেন এর মধ্যেই দাদা শিলিগুড়িতে বসেন প্রতি মাসের 8 থেকে 14 তারিখ শিলিগুড়ি হিলকাট রোডে সেবক মোড়ে রত্নভান্ডার জুয়েলার্সে, এবং প্রতি মাসের 15 থেকে 18 তারিখ শিলিগুড়ি সিটি সেন্টারে রত্নভান্ডার জুয়েলার্সে। আমি বুকিং নাম্বারটা আরো আরেকবার বলে দিচ্ছি 9874207060, এছাড়াও 9831707058। শঙ্কর চক্রম নিয়ে শঙ্কর চক্রমে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ দিদি, এই যে অনেকে বলেন গভর্নমেন্ট সার্ভিস, আপনি যারা দেখবেন খুব ভালো কর্মজীবনে প্রতিষ্ঠা পেয়েছে, তাদের রবি, বুধ এবং বৃহস্পতির সঙ্গে লগ্নপতি, নবমপতি, দশমপতির খুব ভালো সংযুক্তিকরণ, এবং সেখানে রবি, বুধ বা বৃহস্পতি ডিগ্রির কম্বিনেশন 20 ডিগ্রির উপরে থাকবেই। এবং যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে যারা সরকারি চাকরি পেয়েছেন বা ভালো প্রাইভেট কোম্পানিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন থাকে। আবার আরেকটা সংযুক্তিকরণ বলে দিচ্ছি, যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নপতির সঙ্গে বুধের সংযুক্তিকরণ ঘটবে, আপনি ধরে নেবেন আপনার কিন্তু চাকরি হবে না, অর্থাৎ সেক্ষেত্রে হতে পারে প্রথম জীবনে হয়তো চাকরি হলো, কিন্তু যখন লগ্নের সঙ্গে বুধের সংযুক্তিকরণ ঘটবে শঙ্কর চক্রমে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার ক্ষেত্রে কিন্তু বিজনেস গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি কিন্তু সফল একজন ব্যবসায়ী হতে পারেন, এবং ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা লুকিয়ে আছে। এবং এই যে ব্যবসা ক্ষেত্রে তার সফলতা লুকিয়ে আছে কেন, সেটা কিন্তু নির্ভর করবে তার রবির ওপর, রবি ডিগ্রির ওপর, এবং রবির কি কম্বিনেশন পাচ্ছে। যদি কিছুভাবে এই রবি নবমপতি এবং দশমপতির সঙ্গে সংযুক্তিকরণ হয়ে থাকে, তাহলে দেখবেন তিনি সফল। ব্যবসা তো সবাই করে, তাহলে ব্যবসায়ী কি সবাই সফলতা লাভ করে? দেখবেন প্রচন্ড করে নামজাদা ব্যবসায়ী হয়। তাদের সাথে বুধের সঙ্গে লগ্নের সংযুক্তিকরণ এবং রবি এবং বৃহস্পতির সঙ্গে নবমপতি বা দশমপতির সংযুক্তিকরণ থাকতেই হবে, নাহলে কিন্তু তিনি সফল ব্যবসায়ী হবেন না। আবার যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বুধের সঙ্গে লগ্নের সংযুক্তিকরণ রয়েছে, কিন্তু তিনি কিছুভাবে রবি বা বৃহস্পতির সঙ্গে লগ্নপতি বা দশমপতির সংযুক্তিকরণের অনেকটা অভাব রয়েছে, তিনি কিন্তু ব্যবসায় খেটে যাচ্ছেন, কিন্তু সেরকম ভাবে সফলতা অর্জন করতে পারছেন না। তো আপনি যদি মনে করেন যে আপনি একজন ব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রে ঠিক মতো গ্রোথ আসছে না, তাহলে আপনি কিন্তু শঙ্কর চক্রম D30 এই যে চারটা রয়েছে, তার সঙ্গে আপনার রবি বুধের কি কম্বিনেশন, আপনার বুধ লগ্নপতির সঙ্গে সংযুক্তিকরণ রয়েছে বলে আপনি ব্যবসায় এসছেন, কিন্তু রবি এবং বৃহস্পতিকে নবমপতি দশমপতির সঙ্গে সংযুক্তিকরণ কিভাবে রয়েছে, তাদের কম্বিনেশন কি, তার স্টার লর্ড কি, তার সাবলর্ড কি, সাবলর্ড কাকে দৃষ্টি দিচ্ছে, সেগুলোকে যদি একটু বিচার করিয়ে তার প্রতিকার প্রতিবিধান করা যায়, আপনিও কিন্তু একজন সফল ব্যবসায়ী হতে পারেন। ফোনে কোনো বন্ধু আছেন, তারপরে আমি শিক্ষাটা নিয়ে আলোচনা করব। নমস্কার, স্বাগত জানাই আপনাকে কল্পতরু অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, আমি মালদা থেকে বলছি। হ্যাঁ, নমস্কার আপনাকে, বলুন। হ্যাঁ বলুন, নাম বলুন। নাম হচ্ছে অরিন্দম ঘোষ। অরিন্দমের জন্ম তারিখ বলুন। 21/10/2004। 21/10/2004। জন্ম সময়? দুপুর 11:40। আরেকবার বুঝতে পারছি না, পরিষ্কার করে বলুন। 12:40 দুপুর 12:40। জন্মস্থান বলুন। মালদা। মালদা, আচ্ছা আচ্ছা। সেদিন কি বৃহস্পতিবার ছিল? ওর কি বৃহস্পতিবার ছিল জন্মবারটা? বৃহস্পতিবার ছিল। লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি। ওর কি উচ্চশিক্ষা বা কেরিয়ার নিয়ে জানতে চাইছেন?
আচ্ছা, তো কেরিয়ার যথেষ্ট ভালো রয়েছে ছেলের। কেরিয়ার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নবমপতি দশমপতি খুব ভালো, লগ্নপতির সঙ্গে বুধ রবির কম্বিনেশন রয়েছে। ছেলে তো যথেষ্ট শিক্ষিত, কিন্তু একটা জিনিস ওর মধ্যে কি বলুন তো, ও আপনাদের কিন্তু কথাবার্তা শুনবে না, ও নিজের মতো চলতে একটু ভালোবাসবে। একদম শুনে না। হ্যাঁ, আপনাদের কথা শুনবে না। এবং দ্বিতীয়ত দেখবেন, ওকে এক্সামের জন্য একটুখানি প্রিপারেশন নিতে বলবেন। ওর গভর্নমেন্ট সার্ভিসের জন্য খুব ভালো কম্বিনেশন একটা রয়েছে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ও কিন্তু প্রচন্ড পরিমাণে চঞ্চল এবং আপনাদের কথাবার্তা একদমই শোনে না। এবং দেখবেন ওর কিন্তু পেটের ট্রাভেল একটু দেখা যাবে, মানে পেটের সমস্যা বা বিভিন্ন ধরনের নার্ভজনিত সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু থাকবে। ঠিক আছে, তো কর্মজীবনে ছেলের কিন্তু প্রতিষ্ঠা বা ভাগ্যযোগ যথেষ্ট ভালো রয়েছে। তো সেই বিষয়ে আমার মনে হয় ওর মধ্যে কোনো রেমিডিয়াল গাইডলাইন এই মুহূর্তে লাগছে না। ঠিক আছে, হ্যাঁ যেতে পারবে, যেতে পারবে আপনার, যেতে পারবে। আপনার ছেলে ব্যাংকিং এ যদি যায় খুব ভালো সফলতা পাবে এবং আপনার ছেলে গভর্নমেন্ট সার্ভিস পাবে, এটুকু আমি দেখতে পাচ্ছি জন্মছকে। ঠিক আছে, কিন্তু একদম আপনি ওকে পরীক্ষাগুলো দিতে বলুন। মেন সমস্যাটা হচ্ছে কি বলুন তো, ও নিজের মতো চলে, ও কারো কথা শুনবে না, ও যেটা ভালো মনে করে সেটাই, একটু মানে এক কথায় বাংলায় বলা হয় গোয়ার। বুঝতে পেরেছেন? বসতে বলুন, বসতে বলুন, ভালো সফলতা পাবে। ঠিক আছে, আর যদি ডিটেলস জানতে হয় পরে একটু যোগাযোগ করে নেবেন। আপনার ছেলে কিন্তু সরকারি চাকরি পাবেই, আজকে গ্লোব টিভিতে আমি বললাম, একটু ভালো করে প্রিপারেশন নিতে বলুন। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। সুব্রতদা, হাতে আর 1 মিনিট মতন সময় রয়েছে। সংকল্প চক্রমটা হয়তো আজকে শেষ হবে না, তাও আমি একটু বলে দিই। সাধারণত শিক্ষা জীবনের ক্ষেত্রে যাদের প্রচন্ড পরিমাণে সমস্যা হচ্ছে, এটা আমি নেক্সট এপিসোডে হয়তো আলোচনা করব। সংকট চক্রমে যেটা দেখতে পাওয়া যায়, আমি এর আগে আলোচনা করেছি চতুর্থপতি এবং পঞ্চমপতি। চতুর্থপতি প্রাথমিক শিক্ষা, পঞ্চমপতি হচ্ছে উচ্চ শিক্ষা। যেখানে দেখতে পাওয়া যাবে যে চতুর্থপতির সঙ্গে বৃহস্পতির সংযুক্তিকরণ রয়েছে, কিন্তু সেই বৃহস্পতি ডিগ্রিগতভাবে নিচস্থ। ডিগ্রিগতভাবে নিচস্থ মানে 20 ডিগ্রির নিচে। তাহলে সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষায় প্রচন্ড সমস্যা হবে। কনসেন্ট্রেশন ব্রেক, রেজাল্ট সঠিক না করে আসা, চঞ্চল, দুষ্টমি করা, বাড়ির টিচারদের সঙ্গে মানে স্কুল থেকে প্রচন্ড রিপোর্টিং আসা, মানে মা বাবা কিন্তু প্রচন্ড পরিমাণে পাজেলড হয়ে যাবে। আবার সেই জাতক জাতিকার ক্ষেত্রে যদি বৃহস্পতি পঞ্চমপতির সংযুক্তিকরণ ঘটিয়ে সেই বৃহস্পতি ডিগ্রিগতভাবে যদি উচ্চস্থ অবস্থাতে থাকে, 20 ডিগ্রির অবস্থায় থাকে, সে কিন্তু আবার সেই ছেলে মেয়ে ঠিক মাধ্যমিক পরবর্তী ক্ষেত্রে তার কিন্তু ভুল পাল্টে যায়। অর্থাৎ তিনি শিক্ষা বিষয়ে প্রচন্ড পরিমাণে সচেতন হয় এবং তাদের সেই বৃহস্পতি যদি নবমপতি, দশমপতি বা লগ্নপতির সঙ্গে শঙ্কর চক্রমের সংযুক্তিকরণ ঘটে, তারা শিক্ষা বিষয়ে সচেতন হয়ে পরবর্তী ক্ষেত্রে কর্মজীবনে কিন্তু খুব ভালো প্রতিষ্ঠা লাভ করতে পারে। আজকে যাদের বিষয়বস্তুগুলো ছিল শঙ্কর চক্রম এবং সংকল্প চক্রম, এই দুটো চক্রম নিয়ে আলোচনা করলাম, কিন্তু আজকে হয়তো পুরোটা করতে পারলাম না, তাও আপনাদের একটা আভাস দিয়ে গেলাম। তো আপনারা যদি মনে করেন আপনার সন্তানদের শিক্ষা এবং কর্ম নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, আপনি আপনার জ্যোতিষীর কাছে গিয়ে বা আপনার যে প্রিয় জ্যোতিষী রয়েছে তাকে গিয়ে অবশ্যই শঙ্কর চক্রম এবং সংকল্প চক্রমটাকে করিয়ে তার শিক্ষা অনুযায়ী তার কোন কর্ম প্রয়োজন বা ব্যবসা করলে কোন ব্যবসা হলে ভালো হয়, আদৌ তিনি সফল ব্যবসায়ী হবেন কিনা, বা আজকে যিনি আমি মিডিয়াতে ফোন করলাম যে তারা সরকারি চাকরি পাবেন কিনা, তো সেইগুলো একটু ভালো করে যদি অ্যানালাইজ করে তার প্রতিকার প্রতিবিধান করা যায়, আপনার সন্তানও শিক্ষা শেষে ভালো কর্মের সঙ্গে সংযুক্তিকরণ ঘটবে। অসংখ্য ধন্যবাদ সুব্রতদা আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই, সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন সুব্রতদাকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে নতুন কোনো বিষয় থাকবে নিশ্চয়ই। নমস্কার। নমস্কার। সমস্যা হোক